আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি গরুর মাংস রান্না করব। তার এর ভিতরে আমি প্রথমে তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, ভাবলাম একটু ভিডিওটা করিয়েই নেই, তোমাদের সাথে শেয়ার করি, তাই এখন ভিডিওটা করলাম। এটার ভিতরে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিব। এর ভিতরে এখন দিয়ে দেব আমি লবণটা আমি একটু কমই দিলাম, পরে আমি বাকিটা এর সাথে দিয়ে দেব। এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে এর ভিতরে বাকি মশলা দিয়ে দেব। এটা যখন ভাজা হয়ে গেল, এখন এটা থেকে একটা ভালো স্মেল আসতেছে। এরপর এটার ভিতরে আমরা বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব মরিচ গুঁড়ো। তোমরা যে যেরকমের ঝাল খাও সেই পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিবে। মরিচ গুঁড়োটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এর ভিতরে। এরপরে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। পানি দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এটার ভিতরে আমরা মাংস দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো এটার উপরে একদম তেল জেগে উঠছে। এখন এটার ভিতরে আমরা দিয়ে দেব মাংস আর আলু। মাংস দিয়ে দিলাম, সাথে আলুও দিয়ে দেব। আলুগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি যাতে মাংসর সাথে একসাথে সিদ্ধ হয়ে যায়। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব।